জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবেই। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কেননা আজ থেকে আগামী তারিখ পর্যন্ত গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন। এখন এরপর আপনাদের সামনে কিছু পরিবর্তনের শুভ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে। এতদিন ধরে তুলা রাশির জাতক জাতিকারা দেখেছেন ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি এবং আপনাদের লগ্নের ক্ষেত্রে গ্রহদের পীড়িত অবস্থান যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করে দিয়েছে, সেটা আর নতুন করে তুলা রাশির মানুষদিকে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। এর ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে তুলা রাশির মানুষরা সম্পর্কের জায়গায়, ভালোবাসার জায়গায় আজ বড়ই অসহায় হয়ে উঠেছে। তবে এরপর তুলা রাশির পক্ষে আসছে আমূল পরিবর্তন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশির সাপেক্ষে। এই সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে আপনার রাশির তৃতীয় ঘর, মানুষের সাথে কমিউনিকেশন বা রিলেশন ও যোগাযোগ বৃদ্ধির ঘর, এই জায়গায় দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শুক্রের সমসপ্তম রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে যে কোনো মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনার ক্ষেত্রে আপনি এরপর মুখে কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিল সমাজে, সংসারে, অফিসের মানুষজন, ভালোবাসার মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে, সংসারে ভালোবাসার মানুষ হয়ে উঠবেন, সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি নিয়ে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে আপনাকে সাপোর্ট এবং সহযোগিতা দেবে। কেননা আজ রাত ঠিক 10:38 থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে ভীষণভাবে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলস্বরূপ জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবেই। এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান তা আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভভাবে আসবে। বিশেষ করে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল দেবে। পরবর্তী যে পরিবর্তনটি আসবে, হারানো কোনো জিনিস, হারানো কোনো বিষয় বা হারানো কোনো মানুষকে, ভালোবাসার মানুষকে, হারানো কোনো সম্পর্কের জায়গাটাকে ফিরে পাওয়ার পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে তুলা রাশির সাপেক্ষে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে ফেলেছিলেন, বিক্রি করে ফেলেছিলেন, সেই সমস্ত জিনিসগুলি অর্থের অভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা জিনিসগুলি পুনরায়
নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা শুভ যোগ এরপর তুলা রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। কেন গ্রহের গোচর এরপর আপনার রাশির সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য শুক্রের প্রভাব, বুধের বক্রির প্রভাব অনেকটাই এগিয়ে যাবার পথে শুভ পরিবর্তন আনছে তুলা রাশির ক্ষেত্রে। এরপর আসা তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায়। দেখুন, কর্মের জায়গা বা কাজের জায়গার কথা বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছরে কর্মের জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে। কর্মের জায়গায় প্রচুর স্ট্রাগল করেও কিন্তু ঠিকঠাকভাবে সফলতা লাভ করতে পারেননি, কিংবা বেকার বেরোজগার হয়ে বেকারত্বের জ্বালায় ভুগছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আনছে। শাস্ত্রমতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল, অন্যদিকে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার কর্মের জায়গায় কেরিয়ারের দিক থেকে এই সময়টা এরপর অসাধারণ থাকবে। কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন, কেননা কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি শুভ রাস্তা আপনার সামনে খুলে যেতে চলেছে। আপনার ভাগ্যের স্থান, আপনার কর্মের স্থান এই সময়কালের মধ্যে সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে। যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ সম্ভাবনা, পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। অন্যদিকে বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য আপনারা এরপর অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি করতে পারবেন বা তৈরি হবে। তবে এই সময়কালের মধ্যে কাজের বাইরে যাওয়ার জন্য আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তির জায়গায়, ডেভেলপের জায়গায় অনেকগুলি উন্নতি করতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি বা অন্য কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, পরিস্থিতি কিন্তু আপনার পক্ষেই এই সময় শুভভাবে থাকতে চলেছে। পদোন্নতি, বেতনটা বাড়ার সুযোগ রয়েছে। এই সময় আপনি কাজবাজের একাধিক সুযোগ পাবেন, কিন্তু সুযোগগুলিকে আর হাতছাড়া করলে চলবে না। এতদিন অনেক তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কর্মের জায়গায় অবহেলা করার কারণে অনেক ক্ষেত্রে আপনার কাজ পেতে দেরি হয়ে গেছে কিংবা সাফল্য আসতে দেরি হয়ে গেছে। তবে এরপর সেই বিষয়গুলিকে দূরে সরিয়ে রেখে কর্মের জায়গাটা যেহেতু অনুকূল পরিবর্তন থাকতে চলেছে, তাই এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপর আসা বিজনেসের জায়গাটা। তুলা রাশির মানুষদের জন্য ব্যবসায়িকগত দিক থেকে সময়টি এরপর ভীষণ ভালো আশার আলো দেখাবেই। কেননা তুলা রাশির মানুষদের ক্ষেত্রে শনিদেব তার নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং ছায়াগ্রহ রাহুর অবস্থান এই সময়কালে দাঁড়িয়ে ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেক শুভ ফল এবং প্রত্যাশা অনুযায়ী আপনারা লাভের মুখ দেখতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে তুলা রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। এরপর এই সময়কাল থেকেই কোনো ব্যবসায়িক উদ্যোগ বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের দিক থেকে তুলনামূলক লাভজনক পরিস্থিতি থাকতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদেরকে অনেকটা সচেতনতারও প্রয়োজন রয়েছে। এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সচেতনতাগুলি হলো কি না, যে কোনো ক্ষেত্রে ব্যবসার প্রয়োজনে হোক কিংবা যে কোনো প্রয়োজনে হোক অতিরিক্ত ধার দিয়ে বসা, ভালোবাসার প্রয়োজনে অতিরিক্ত ধার দিয়ে বসা, যার কারণে সেই টাকাগুলি পরবর্তী ক্ষেত্রে আদায় করতে নানান সমস্যা ফেস করতে হয়েছে এতদিন। তাই এই বিষয়গুলির প্রতি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সতর্কতা বা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। এরই পাশাপাশি যে কোনো জায়গায় চাকরি, ব্যবসা বা কোনো কর্মের প্রয়োজনে টাকা অ্যাডভান্স করেছেন, যার ফলে দেখতে পাওয়া যাচ্ছে টাকাটাকেও ফেরত পাচ্ছে না, আবার কর্মটাকেও পাচ্ছে না, এরপর কিন্তু সেই বিষয়টার প্রতি আপনাদেরকে সচেতনতার প্রয়োজন রয়েছে। কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আসতে চলেছে, আপনার ক্ষেত্রে সেই হারানো টাকা বা হারানো জিনিসগুলি ফিরে পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু যে কোনো ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। তাই আপনাদেরকে এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। অন্যদিকে
এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের সাথে সাথে ব্যবসার উন্নতি এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন কিন্তু বিবাহের দেখাশোনাই আসছে না, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, যার কারণে প্রচুর দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যায় ভুগছেন, স্বামী স্ত্রীর সাথে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলেই আসছিল, তাদের সেই জায়গাটার ক্ষেত্রে এরপর লক্ষ্য করতে পারবেন যে রাগ, অভিমান, যে ক্রোধ, সেইগুলি এরপর মিটে যাবে এবং সম্পর্কের জায়গায় একটা স্থিতিশীলতা, একটা মজবুত সম্পর্ক পুনরায় আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে প্রেমের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ধোঁকা খেয়েছেন, ছ্যাঁকা খেয়েছেন, কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব, বন্ডিংয়ের অভাব, কিংবা কোনো ক্ষেত্রে প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে অনেক ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই কারণেই আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের জায়গাগুলি প্রচুর পরিমাণে পীড়িত হয়েছে, প্রচুর পরিমাণে কষ্টও পেয়েছেন। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সম্পর্কের সেই জায়গাগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন নিয়ে আসছে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সাথে এরপর অনেকটা শুভ সময়, শুভ মুহূর্ত আসতে চলেছে। যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা আবারও একবার শুভ সময় নিয়ে আসবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে দেখতে পাওয়া যাবে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার স্বামী স্ত্রী কিংবা সন্তানদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো ডিস্টার্ব চলছিল, সেই জায়গাটা আবারও শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কাজের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। অন্যদিকে এই সময়কালের মধ্যে রাহু আপনার 11th হাউসে এবং দেবগুরু বৃহস্পতি দশমে দৃষ্টি প্রদান করছে। তাই আমরা জানি দশমে দেবগুরু বৃহস্পতি, একাদশে রাহু থাকা মানে কিন্তু অর্থ ইনকামের জায়গায়, মুনাফা লাভের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এতদিন ধরে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, পুলিশ হন কিংবা প্রমোটার হন, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থ ইনকামের জায়গায় যেমন সমস্যা, তেমনি অর্থটাকে সেভিংসের জায়গাটায়ও মাঝে মধ্যেই প্রবলেম বা সমস্যা ফেস করতে হয়েছে। এরপর আপনার রাশির ক্ষেত্রে সেই জায়গাটার শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু আপনার রাশির অর্থের জায়গাটাকে। এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 14, 34, 58, 99, 93, 57, 68, 54, 92, 00, 11, 00, 6, 00, 99, 621, 341, 22 এবং 53, এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন, সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, এরপর আপনাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে দীর্ঘ সময় পর। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাটুক সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের। আমাদের